শোনো আপু, স্বামী গরিব হলে আফসোস করো না, এটা বলো না যে আমার নসিব খারাপ বলে গরিব একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। স্বামীর অনেক বেশি টাকা দিয়ে কি করবা? টাকার বিছানায় ঘুমিয়ে থাকবা যদি স্বামীর ভালোবাসাটাই না পাও? আমি নিজে চোখে দেখেছি জানো, ছেলেটা যখন গরিব ছিল ভাঙা একটা ঘরে ঘুমাতো, ভালো খেতো ভালো পড়তো, তবে ভালো একটা বাড়ি ছিল না, তাদের ব্যাংক ব্যালেন্স ছিল না, তবে অনেক বেশি ভালো ছিল। স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো, সম্মান করতো। কোনো কিছু করার আগে স্ত্রীকে হাজারবার জিজ্ঞাসা করত। ওই পুরুষটা স্ত্রীকে তার শরীরের একটা অংশ মনে করতো স্ত্রী ছাড়া আমি অচল। স্ত্রীকে চোখে হারাতো না। ওই পুরুষ একদিন সফলতা অর্জন করে, বাড়ি করে, গাড়ি করে, করার পর এখন স্ত্রীকে কোনো মূল্যায়ন করে না, ভালোবাসা তো দূরের কথা। আগের মতো স্বামী স্ত্রী তাদের আর সম্পর্ক নাই। এখন আর ওই চিন্তা করতে হয় না যে বৃষ্টি আসলে আমার ঘরে টিন উড়ে চলে যাবে। এখন ফ্ল্যাট বাসায় ঘুমায়, ঘর ভর্তি আসবাবপত্র, এসি রুমে ঘুমায়, তবে শান্তি নাই। এখন ওই মহিলাটা বলে, আগে আমি যখন ভাঙা ঘরে ছিলাম তখনই ভালো ছিলাম, আমার স্বামী আমাকে ভালোবাসতো। এখন ফ্ল্যাট বাসে এসে আমার স্বামীর ভালোবাসাই আমি পাইনি। এখন ওই স্বামী হুটহাট সবকিছু করে ফেলে, স্ত্রীকে কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করে না। কারণ স্ত্রীর থেকে এখন স্বামীর কাছে টাকা আছে। যখন পুরুষের টাকা থাকে তখন আর স্ত্রীকে লাগে না। তাই আমি বলি কি, তোমার স্বামীর যা আছে এটাতেই সন্তুষ্ট থাকো। আমি এমন অনেক দেখেছি, বা আমরা সোশ্যাল মিডিয়াও দেখতেছি, স্বামী যখন গরিব ছিল স্ত্রীকে ভালোবাসতো, ভালো একটা বন্ডিং ছিল। যখনই ওই পুরুষ সফলতা অর্জন করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, তখনই তাদের দুইজনের ভিতরে ডিভোর্স হয়েছে। আমি বলবো না সব পুরুষ এক, তবে ম্যাক্সিমাম পুরুষই এরকম, যখন গরিব থাকে তখন স্ত্রীকে ভালোবাসে। তাই তোমার স্বামীর যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। এমনও তো হতে পারে তোমার ওই গরিব স্বামী যখন বড়লোক হবে, তার তুমি ভালোবাসাটাই পাবা না, ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবা। ওই রকম টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি করবা যদি মানসিক শান্তি স্বামীর ভালোবাসায় না পাও? এটা সত্য লাইভ স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার নিজের মানুষের।